আপনাদের এই প্যারাগ্রাফ যখন আপনি লিখতে চাইবেন তখন সহজ যে ধারণা সেটা হচ্ছে আপনি একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করবেন যে কোনো বিষয়, যেমন এ রিক্সা পুলার মিনস, হ্যাঁ, এ স্টেট বিগার মিনস, এ বা এ বিগার মিনস, অর্থাৎ আপনি একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করবেন। জাস্ট আমি বাংলাতে আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে গোটা ফরম্যাটই দিব। দেখেন, আপনি সাধারণভাবে একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করবেন যে স্টেট বিগার মিনস বা এ বিগার মিনস হু বেক্স ফ্রম ডোর টু ডোর, মানে একজন বেকার হচ্ছে সেই ব্যক্তি যে ডোরে ডোরে ভিক্ষা করে, ডোরে ডোরে ভিক্ষা করে। বা ধরেন এ ফার্মার ইজ এ পারসন হু কাল্টিভেটস দ্য ল্যান্ডস ইন দ্য ফিল্ড, এইভাবে হতে পারে। হ্যাঁ, মানে আপনি এইভাবেও যদি না পারেন সাধারণ একটা ধারণা দিলেই হবে যে ফার্মার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, এইভাবে দিলে হবে। আপনি জাস্ট একটা নর্মাল ধারণা, জাস্ট একটা সাধারণ ধারণা, এই যে সাধারণ ধারণায় যদি দিতে পারেন সেটা হবে। এখন দেখেন, পরবর্তীতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি সাধারণ ধারণার উপরে 1 থেকে 2 লাইন লিখবেন, জাস্ট সাধারণ ধারণার উপরে। পরবর্তীতে এই যে উপাদান, হ্যাঁ, উপাদান হইতে পারে, ধরেন বিভিন্ন জিনিস আছে, গুরুত্বপূর্ণ জিনিস, ওইটার উপাদান আপনি লিখতে পারেন। আবার যদি উপাদান না থাকে, উপাদান না থাকলে বৈশিষ্ট্য লিখতে পারেন, যেমন আমাদের জাতীয় পতাকা বলেন, হ্যাঁ, এটার বৈশিষ্ট্য আছে আলাদা। বা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার বৈশিষ্ট্য আছে আলাদা। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলো দিয়ে প্যারাগ্রাফ আসে, এটার বৈশিষ্ট্য আছে আলাদা। হ্যাঁ, বা ফেসবুক, হ্যাঁ, তাহলে এই বৈশিষ্ট্য আপনি লিখতে পারেন। অথবা এটার ভালো ভালো গুণ, ভালো গুণ বলতে এটা কি, যদি কোনো ব্যক্তি থাকে, অন্য ব্যক্তির কৃতিত্ব বা ভালো গুণ হতে পারে। যদি আপনাকে বলা হয় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক, দেখেন যদি গ্রামীণ ব্যাংক বলি তাহলে আপনাকে অবশ্যই গ্রামীণ ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আপনাকে লিখতে হবে। বৈশিষ্ট্য আপনি 10 থেকে 12টি বৈশিষ্ট্য বাংলাতে লিখবেন আগে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আসে তাহলে ওনার ভালো গুণগুলো আপনাকে তুলে ধরতে হবে। হ্যাঁ, আপনি 10 থেকে 12টি ওনার ভালো গুণ তুলে ধরবেন, বাংলাতে বের করবেন। বাংলাতে উনি কি কি করতে পারেন এটা আপনি ভাবলেই খুঁজে বের করতে পারবেন। বা গ্রামীণ ব্যাংক বাংলাতে বের করবেন যে এটার উপকারিতা কি কি। সহজ সহজ বাক্য বের করার চেষ্টা করবেন, সবসময় সহজ বাক্য কিভাবে লিখবেন সেটা এই ফরম্যাটের মাধ্যমে আমি আপনাকে দেখাবো। একটু খেয়াল করেন, এখন আপনি উপকারিতা লিখবেন। উপকারিতা 8 থেকে 10 লাইন বের করার চেষ্টা করবেন। এখন আপনি বলতে পারেন, ভাই সবকিছুর তো উপকারিতা নাই, ক্ষতিকর দিকও আছে, তাই না? তাহলে উপকারিতা যেটা নাই সেটা বাদ দিবেন। সেটার কি আলোচনা করবেন? সেটার অপকারিতা আলোচনা করবেন। উপকারিতা না থাকলে অপকারিতা আলোচনা করবেন। শেষে কি করবেন? সমাধান করবেন। সমাধানটা কি? আমাদের জনগণকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের এই বিষয়ে প্রপার স্টেপ নিতে হবে। আমরা স্টেপ নিব না, স্টেপটা নিবে আমাদের সরকার, অর্থাৎ সরকারকে এই বিষয়ে প্রপার স্টেপ নিতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে বা সচেতনতামূলক বিভিন্ন কথা আপনি লিখতে পারেন। কিন্তু এখন আপনি কিভাবে লিখবেন? হ্যাঁ, সহজ ফরম্যাটটা কি দেখেন, সহজ শব্দ প্রয়োগ করবেন। বাট আমি ফরম্যাট দিব, আপনাদেরকে ফরম্যাট দিব। সহজ শব্দ প্রয়োগ করবেন, সহজ সহজ শব্দ। আপনি কঠিন কোনো সিনোনিম যাবেন না, কঠিন কোনো অ্যান্টোনিম যাবেন না, কঠিন কঠিন ইডিয়ম ফ্রেজে যাবেন না, আবার কঠিন কঠিন প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মারতে যাবেন না। সহজ শব্দ ব্যবহার করবেন, সহজ শব্দের প্রয়োগ ঘটাবেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রুলটা মেনে চলবেন। ম্যাক্সিমাম সেন্টেন্স হয় আপনি ইম্পারেটিভ সেন্টেন্স করবেন, ভার্ব প্লাস অবজেক্ট, অথবা আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর যদি কোনো প্রিপজিশন ওখানে যোগ করতে চান, যেমন হি কেম হিয়ার ইন দ্য মর্নিং, তাহলে আপনি এরকম যোগ করে দিতে পারেন। প্রিপজিশনাল ওয়ার্ডগুলো শেষে যোগ করে দিবেন। এবার মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স যদি মেকিং করেন আরো সুন্দর হয়। প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি যদি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা করেন, যেমন ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, শুডের ব্যবহার, হ্যাঁ, যেমন আমাদের এটা করা উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো, আমাদের এটা থেকে বিরত থাকা উচিত। তাহলে এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে খুবই ভালো হয়। আপনারা ট্রান্সলেশনের রুলগুলো একটু জানবেন। ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদের কিছু রুল আছে, বেসিক রুল। এই রুলগুলো জানলে দেখবেন অনুবাদটা বা যে কোনো একটা বাংলা আপনি কিভাবে ইংলিশ করবেন এটার সহজ সমাধান আছে। কিন্তু অনুবাদের ওই রুলটা শিখবেন না, আপনার ছোট ছোট বাক্য কিভাবে আপনি অনুবাদ করতে পারেন এটা শিখবেন। যেমন গরু ঘাস খায়, হ্যাঁ, কাউ কি হবে? কাউ ইটস গ্রাস। আপনি ছোট ছোট অনুবাদ করবেন। সে কাঁদতে কাঁদতে আমার এখানে এলো, হি ইজ কি হবে? হি কেম টু মি ক্রাইং। এখন ছোট ছোট অনুবাদ শিখলে হবে। টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনাকে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নইলে আপনি সেন্টেন্সটা সুন্দর করে লিখতে পারবেন না। আপনি প্রেজেন্ট ইনডিফিনিটলি লেখার চেষ্টা করবেন বেশি, অথবা পাস্ট ইনডিফিনিট, অথবা মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করবেন, তাহলে আপনার সুন্দর সেন্টেন্স হবে। এবং আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, নইলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারবেন না।
হ্যাঁ, ধরেন হি লিখলেন, হির পরে ইট লিখলেন, হির পরে গো লিখলেন, সেটা তো হবে না, হির পরে গোস লিখতে হবে। স্যারেরা কিন্তু ভার্বটাকে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, যে কোনো প্যারাগ্রাফে অত বেশি দেখে না, গোজামিল এইভাবে নাম্বার দিয়ে দেয়, কিন্তু ভার্বটাকে বেশি গুরুত্ব দেয়। ফরম্যাট অফ ভার্ব জানতে হবে কি, V1 V2 V3। ফরম্যাট অফ ভার্ব মানে কি, V1 V2 আর V3, এই ফরম্যাটটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন ডু, ডিড, ডান, এই ফরম্যাটটা না জানলে আবার আপনি এই ধরনের অনুবাদও পারবেন না বা কোনো গ্রামার পারবেন না। আমি নেক্সট ক্লাসে আপনাদের একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো, যে এক ফরম্যাট দিয়ে আপনি যে কোনো ধরনের প্যারাগ্রাফ কিভাবে লিখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।